আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শীতকালীন সময়ে আসলে গরু লালন পালন বা শীতের সময়ে আমরা কিভাবে গরু লালন পালন করলে তুলনামূলকভাবে খুব সহজে আমরা গরু লালন পালন করতে পারবো। ঠিক আমরা গরমের সময় যেভাবে গরু লালন পালন করছি বা গ্রীষ্মকালীন সময়ে আমরা যেভাবে গরু লালন পালন করছি, শীতের সময় যেন আমরা ঠিক সেরকম ভাবেই লালন পালন করতে পারি বা আমরা ওই রকমই লাভ যেন বের করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং দর্শক, আমি একটা জিনিস প্ল্যান করছি, সেটা হচ্ছে যে শীতের সময়ে গরু লালন পালন বিষয় নিয়ে বেশ কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এজন্য আমি আপনাদের সাথে ৫-৭টা পর্ব শেয়ার করব। প্রতিটা পর্বতে আমি আপনাদের সাথে চেষ্টা করব শীতের সময় গরু আসলে কিভাবে লালন পালন করা যায় এগুলো বিষয় নিয়ে। তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে যে বেসিক যে জিনিসগুলো আছে বা প্রথম পর্ব হিসাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে খামার একটা আপনারা শীতের সময় চালাতে গেলে যে বেসিক যে জিনিসগুলো, মৌলিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে আসলে আমাদেরকে কি কি কিসের উপর ফোকাস দিতে হবে, এই বিষয়গুলো আজকে চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো শুরুতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একজন নতুন খামারি হিসেবে হোক বা একজন খামারি হিসাবে হোক, আমাদেরকে মূলত যেটা করতে হবে শীতের সময় অত্যন্ত, যে আমাদেরকে গরু কিনতে হবে। আমরা হাড্ডিসার গরুই কিনবো, যেহেতু আমরা হাড্ডিসার গরুরই খামারটা করে থাকি, হাড্ডিসার গরুই কিনবো। তবে আমরা কিন্তু সবল দেখে গরুটা কেনার চেষ্টা করব, যাতে ওই গরুটা আহ শীতের যে একটা টেম্পারেচারের যে ব্যাপার থাকে সেটা যেন ধারণ করতে পারে বা ওটা যেন প্রোটেক্ট করতে পারে। এরকম ধরনের আমরা একটু সুস্থ এবং সবল দেখে গরু কেনার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে যখন আমরা গরু খামারে নিয়ে আসবো বা খামারের আসলে কাঠামোগত একটু উন্নয়নের দরকার আছে, একটু শুধু পার্থক্য আছে। পার্থক্যগুলো আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে আমার ভিডিও আপনারা যারা দেখে থাকেন তারা হয়তোবা জানেন যে এখন যে আপনারা জানালাগুলো দেখতে পাচ্ছেন, জানালাগুলো কিন্তু আমি পুরোপুরি কিন্তু সাদা পর্দা দিয়ে ঢেকে দিছি বা একটা পর্দা দিয়ে আমি ঢেকে দিছি। পর্দা দিয়ে ঢেকে দেওয়ার মূলত মেইন কারণ সেটা হচ্ছে যে বাহিরের যে টেম্পারেচারটা আছে, বাহিরের টেম্পারেচার কিন্তু তুলনামূলকভাবে আমি বর্তমান যে খামারের ভিতরে আছি, এই ভিতরের টেম্পারেচারের থেকে কিন্তু বাহিরের টেম্পারেচারটা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কিন্তু পার্থক্য আছে। এর থেকেও বেশিও হতে পারে। তো এখানে মূলত পার্থক্যটা এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বাহিরের যে ঠান্ডা আবহাওয়াটা আছে সেটা যাতে কোনরকম ভাবেই যেন সরাসরি খামারে আসতে না পারে। সুতরাং আপনার খামার ভাঙ্গা হোক, কোনো সমস্যা নাই। যেটাই হোক না কেন, আপনার খামারের কন্ডিশন যদি ভালো হয় তাতেও কোনো আমার আপত্তি নেই। যদি ভাঙ্গা থাকে তাতেও কোনো আমার আপত্তি নেই। আমার আপত্তি শুধু একটা বিষয়ে থাকবে, সেটা হচ্ছে যে কোনরকম ভাবে যেন আপনার খামারে ঠান্ডা বাতাস সরাসরি বাহির থেকে হিট করতে না পারে। শুধু এই জিনিসটা আপনারা প্রোটেক্ট করবেন। হয় আপনারা পর্দা দিয়ে করতে পারেন, আপনারা প্লাস্টিক দিয়ে করতে পারেন, আপনারা বস্তা দিয়ে করতে পারেন বা আপনারা ছেঁড়া কাপড় দিয়েও করতে পারেন। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে বাতাস যেন বাহিরে থেকে খামারের ঘরে না আসে। কারণ আমরা যদি খামারের ভিতরটা যদি একটু উষ্ণ রাখতে পারি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে গরু যে খাবারটা খাবে এটা কিন্তু বার্ন হতে বা এই খাবারটার তুলনামূলক ফ্যাটেনিং হতে, মানে তুলনামূলকভাবে ফ্যাটেনিং হতে কিন্তু ব্যাপক সহায়তা করবে। যদি আপনার ঘরের টেম্পারেচারটা কিন্তু একটা স্বাভাবিক টেম্পারেচারে যদি থাকে। এটা হচ্ছে মূলত একটা বিষয় আরকি। তো যাই হোক, এখন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা খাবার হিসেবে যেটা খাওয়াচ্ছি, এই খাবার হিসেবে যেটা খাওয়াচ্ছি ঠিক সেটাই থাকবে, সমস্যা নাই। তবে বাসি পানিটা কিন্তু তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। এর কারণে আপনারা যেটা করবেন যে টিউবওয়েল থেকে সরাসরি আপনারা পানিটা দিবেন, অথবা মোটরটা থেকে বা আপনার মোটরের যদি পানি গরুকে খাওয়ান, তাহলে তাহলে যে মোটরের যে সরাসরি পানিটা আসে সেটা দিয়েও কিন্তু আপনি খাওয়াতে পারবেন। তবে বাসি পানি, ধরেন আপনি সকালে পানি নিয়ে রাখলেন, ওই পানি আপনি বিকালে দিলেন, এটা করিয়েন না। তাহলে ওই পানিটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ঠান্ডা থাকে। যা করবেন একবারে টাটকা পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন শীতের সময়। এই হচ্ছে বিষয়। আর ভিটামিন ইনজেকশন গুলাও আসলে বা ভিটামিন সাপোর্টের উপরে শীতের সময় একটু জোর দিতে হয়। আসলে গ্রীষ্মকালীন বা শীতের সময় খুব একটা পার্থক্য না। শুধু ছোট, ছোট কিছু বিষয়ে পার্থক্য থাকে। যেগুলো আমি আপনাদেরকে পর্ব আকারে আলোচনা করার চেষ্টা করব। তো ওই যে ভিটামিন সাপোর্টের কথা যেটা বললাম, যে এগুলোর উপর একটু জোর দিতে হবে। যেমন এই গরুটা দেখুন, এই গরুগুলা কিন্তু আমরা কিন্তু মোটামুটি দর্শক আমাদের উত্তরবঙ্গে কিন্তু শীত চলে এসেছে এবং ভালোই কিন্তু ঠান্ডা।
তো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা দেখুন পরিবর্তনটা আপনারা নিজেই দেখুন। পরিবর্তন কিন্তু হচ্ছে বা হবে। তো এখানে মূলত ভিটামিন সাপ্লিমেন্টের কিছু ব্যাপার থাকে বা ভিটামিন ইনজেকশন পুশের ব্যাপার থাকে বা সিরাপের ব্যাপার থাকে, যেটাই করি না কেন প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন গরুর কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনারা ঘাবড়ায় যাবেন না। শীতের সময় গরু লালন পালন করা যাবে। তো প্রথম পর্ব হিসাবে আমি আপনাদেরকে চেষ্টা করলাম যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো ধারণা দেওয়া, এবং নেক্সট পর্বতে অবশ্যই আমি আপনাদেরকে একবারে মেজর যে বিষয়গুলো আছে প্রতিটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।